আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যে ৭টি গুণের নারীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, উক্ত আয়াতের ভিত্তিতে কোরআনের অন্যান্য আয়াত ও হাদিসের আলোকে সংক্ষেপে নেককার স্ত্রীর কিছু গুণাবলী পেশ করছি। আল্লাহ তাআলা ভালোবাসেন এমন নেককার নারীর ৭টি গুণ কোরআন ও হাদিসের আলোকে এই ভিডিওতে আলোচনা করা হলো। তা হলো, প্রথম গুণ, আল্লাহ তাআলা ভালোবাসেন এমন নেককার নারীর প্রথম গুণ হল সতী সাধ্বী ও দিনদার হওয়া। সলিহাত শব্দের ব্যাখ্যায় ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দ্বীনের সঠিক অনুসারী সৎ কর্মশীল নারীগণ। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পার্থিব জগৎটাই হল ক্ষণিকের উপভোগের বস্তু, আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ সতী সাধ্বী নারী। সহিহ মুসলিম হাদিস নম্বর 1467। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুমিনের জন্য আল্লাহর তাকওয়া অর্জনের পর নেককার স্ত্রীর চেয়ে কল্যাণকর কিছু নেই। কারণ স্বামী তাকে আদেশ করলে সে আনুগত্য করে, তার দিকে দৃষ্টিপাত করলে সে স্বামী মুগ্ধ হয়, তাকে নিয়ে শপথ করলে সে তা শপথকৃত কর্ম পূরণ করে, স্বামীর অনুপস্থিতিতে নিজেকে অন্যায় অপকর্ম থেকে এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1856। দ্বিতীয় গুণ, আল্লাহ ভালোবাসেন এমন নেককার নারীর দ্বিতীয় গুণ হল সে স্বামীর অনুগত ও বিশ্বস্ত। কনিতৎ শব্দের ব্যাখ্যায় হযরত কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ ও স্বামীর অনুগত নারীগণ। এ প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারী যখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, নিজ লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। মুসনাদে আহমদ হাদিস নম্বর 1661। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, নারীদের মধ্যে কোন নারী উত্তম? তিনি বললেন, স্বামী যাকে দেখলে আনন্দ বোধ করে, যাকে আদেশ করলে আনুগত্য করে, স্ত্রীর বিষয়ে এবং সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 7421। তৃতীয় গুণ, আল্লাহ তাআলা ভালোবাসেন এমন নেককার নারীর তৃতীয় গুণ হল সে নারী স্বামীর অনুপস্থিতিতে তার ধন সম্পদ হেফাজত করবে এবং নিজের সতীত্বের হেফাজত করবে। ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন, নারীগণ তাদের স্বামীর অবর্তমানে নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে এবং এক্ষেত্রে কোনো ধরনের খেয়ানত করবে না, স্বামীর ধন সম্পদ সংরক্ষণ করবে। তাদের উপর এ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আরোপিত। এ প্রসঙ্গে আরেকটি হাদিস উল্লেখ করছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্ত্রী সে যার প্রতি দৃষ্টিপাত করলে তোমাকে আনন্দিত করে, আদেশ করলে আনুগত্য করে, তুমি দূরে থাকলে তার নিজের ব্যাপারে এবং তোমার সম্পদের ব্যাপারে তোমার অধিকার রক্ষা করে। তারপর তিনি কোরআনের উক্ত আয়াত তেলাওয়াত করলেন। চতুর্থ গুণ, আল্লাহ ভালোবাসেন এমন নেককার নারীর চতুর্থ গুণ হল তারা পবিত্র ও চরিত্রবান। এ প্রসঙ্গে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, পবিত্র নারীগণ পবিত্র পুরুষদের উপযুক্ত এবং পবিত্র পুরুষগণ পবিত্র নারীদের উপযুক্ত। এখানে মুমিন নরনারীর জন্য মূলনীতি বলে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা মানব চরিত্রে স্বাভাবিকভাবে পরস্পরের মাঝে যোগসূত্র রেখেছেন। পবিত্র ও চরিত্রবান নারীদের আগ্রহ পবিত্র ও চরিত্রবান পুরুষদের প্রতি হয়ে থাকে, অনুরূপভাবে পবিত্র ও চরিত্রবান পুরুষদের আগ্রহ পবিত্র ও চরিত্রবান নারীদের প্রতি হয়ে থাকে। স্বাভাবিকভাবে প্রত্যেকেই নিজ নিজ আগ্রহ অনুযায়ী জীবনসঙ্গী খোঁজ করে নেয় এবং প্রাকৃতিক বিধান অনুযায়ী সেটাই বাস্তব রূপ লাভ করে। এজন্য জীবন সঙ্গী ও জীবন সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে ইসলাম দিনদারিকে প্রাধান্য দিতে জোর তাগিদ দিয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৩ গুণের যে কোনো একটি গুণের কারণে নারীকে বিবাহ করা হয়, তা হল ধন সম্পদের কারণে, রূপ সৌন্দর্যের কারণে ও দিনদারির কারণে। তুমি দিনদারি ও চরিত্রবানকেই গ্রহণ করো। মুসনাদে আহমদ হাদিস নম্বর 11765। পঞ্চম গুণ, আল্লাহ তাআলা ভালোবাসেন এমন নেককার নারীর পঞ্চম গুণ হল তারা বিবাহের মাধ্যমে চারিত্রিক পবিত্রতা সম্পূর্ণ করে, গোপনে অবৈধ সম্পর্ক স্থাপনে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চারিত্রিক পবিত্রতা সম্পন্ন হবে, ব্যভিচারিণী হবে না এবং গোপনে কোনো অবৈধ সম্পর্ক স্থাপনকারিণী হবে না। সূরা নিসা আয়াত 25। এ আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
চারিত্রিক নিষ্কুলসতার অধিকারিণী নারীগণ যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যভিচারিণী হবে না এবং সঙ্গোপনে অবৈধ বন্ধু গ্রহণকারিণী হবে না। তিনি বলেন, জাহিলি যুগে লোকেরা প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হওয়াকে হারাম মনে করত, কিন্তু গোপনে ব্যভিচারে লিপ্ত হওয়াকে হালাল মনে করত। এই প্রেক্ষিতেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, তোমরা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক কোন রকম অশ্লীল কাজের নিকটও যেও না। সূরা আনআম আয়াত 151। বর্তমান সমাজে অবৈধ সম্পর্কের ব্যাধি মহামারীতে পরিণত হয়েছে। পর্দাহীনতা, সহশিক্ষা এবং অশ্লীল ফিল্ম ও ছবির বদৌলতে একদিকে অবিবাহিত উঠতি নরনারী তথাকথিত প্রেমের নামে ভয়ঙ্কর রূপে প্রকাশ্য অশ্লীলতায় মেতে উঠেছে, অন্যদিকে পরকীয়া প্রেমের কারণে ঘর ভাঙছে অসংখ্য নারীর। তাই মুসলমান নরনারীরা যতক্ষণ আল্লাহর হুকুম ও ধর্মীয় অনুশাসন মেনে না চলবে ততক্ষণ পারিবারিক শান্তি ও দাম্পত্য জীবনের সুখ খুঁজে পাবে না। ষষ্ঠ গুণ, আল্লাহ তাআলা ভালোবাসেন এমন নেককার নারীর ষষ্ঠ গুণ হল তারা সরলমতি ও সাদা দিলের অধিকারিণী। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, চরিত্রবান সরলমতি ঈমানদার নারীগণ। সূরা নূর আয়াত 23। আল্লামা আলুসি রহমতুল্লাহি আলিহি বলেন, আত্মার ব্যাধিমুক্ত স্বচ্ছ অন্তরের নারীগণ যাদের মধ্যে প্রবঞ্চনামূলক চাতুর্য নেই, যাদের স্বভাব প্রকৃতিতে অসৎ কোনো মনোবাসনা নেই, শৈশবকাল থেকেই এই স্বভাব ও সুচরিত্র গড়ে উঠতে সহায়ক হয়। আল্লাহ তাআলা এ ধরনের গুণের অধিকারিণী নারীকে বেশি ভালোবাসেন। এই বৈশিষ্ট্যের নারীদের বাইরের জগৎ সম্পর্কে ধারণা থাকে না, অবৈধ সম্পর্কের কল্পনাও তাদের অন্তরে থাকে না। তারা প্রবঞ্চনা কি জিনিস বোঝে না, ছলচাতুরি জানে না, প্রতারণা ও মিথ্যা বলে না, পর্দাহীনতা ও ফ্যাশন সম্পর্কে চিন্তাও করে না। ফলে তাদের চরিত্র কলুষিত হওয়া ও দিনদারি বিনষ্ট হওয়ার আশঙ্কাও থাকে না। সপ্তম গুণ, আল্লাহ তাআলা ভালোবাসেন এমন নেককার নারীর সপ্তম গুণ হল তারা গৃহে অবস্থান করে, অপ্রয়োজনে বাইরে বের হয় না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা নিজ গৃহে অবস্থান করো, সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো। সূরা আহজাব আয়াত 33। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলিহি বলেন, তোমরা নিজেদের ঘরে অবস্থানকে অবধারিত করে নাও, প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হইও না। এই আয়াতে স্পষ্ট করে মূলনীতি বলা হয়েছে যে নারীর আসল কাজ তার গৃহে অবস্থান, ঘরোয়া কর্তব্য পালন করাই তার মূল দায়িত্ব। যেসব তৎপরতা এ দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায় তা নারী জীবনের মূল উদ্দেশ্যের পরিপন্থী এবং তা দ্বারা সমাজের ভারসাম্য নষ্ট হয়। এর অর্থ এমন নয় যে ঘর থেকে বের হওয়া তার জন্য একদম জায়েজ নয়, বরং প্রয়োজনে সে পর্দার সাথে বাইরে যেতে পারবে। তবে বাইরে গমন ও অবস্থান শুধু প্রয়োজন বশত ও প্রয়োজন পরিমাণ হতে হবে। এ প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা আল্লাহর রাস্তায় জিহাদ ও অন্যান্য মর্যাদায় অগ্রগামী হয়েছেন। আমাদের জন্য কি এমন কোনো আমল রয়েছে যার মাধ্যমে মুজাহিদিনের সমপর্যায়ের মর্যাদা ও সওয়াবের অধিকারী হতে পারব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যারা নিজ গৃহে অবস্থান করবে সেটাই তাদেরকে মুজাহিদদের ফজিলত ও সওয়াবে উপনীত করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারী হল আবরণীয়, যখন সে বের হয় শয়তান তার অনুসরণ করে, যখন সে ঘরে আবদ্ধ থাকে তখন আল্লাহর রহমত লাভের অতি নিকটবর্তী থাকে। মহান আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে ভিডিওতে বর্ণিত গুণগুলো অর্জন করে আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।